জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব সংকট তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের ভিতর থেকেই উঠে আসে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি। সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে রাষ্ট্রপতি কিভাবে টিকে রইলেন, কারা ছিলেন তার পাশে? কালের কণ্ঠের মুখোমুখি হলেন স্বয়ং রাষ্ট্রপতি। কেন রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছিল? মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতা ও অন্তর্বর্তী সরকারের চাপের কারণে। রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেয় যে কেবল যদি তারা চায় তখনই অপসারণ সম্ভব। বিভিন্ন দল ও জোটের মধ্যে বিভাজন এবং আলোচনা চলছিল এমন একটি পরিস্থিতিতে যেখানে যে কোনো মুহূর্তেই রাষ্ট্রপতিকে অপসারিত করা যেত। একসময় রাষ্ট্রপতি ছিলেন দেশের রাজনৈতিক চাপের মুখোমুখি। সেই দুঃসময় পাশে দাঁড়িয়েছিল বিএনপি। রাষ্ট্রপতি জানিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব কঠিন সময়ও তার পাশে ছিল। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আন্তরিক সমর্থন তাকে স্থির থাকতে সাহায্য করেছিল। এই সহযোগিতা ছিল শতভাগ বিশ্বস্ত। যেখানে অন্য দলগুলো অপসারণে ব্যস্ত ছিল, সেখানে বিএনপি এবং তাদের জোটের নেতারা রাষ্ট্রপতির প্রতি সমর্থন রেখেছিল। তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় ছিলেন এবং কোনো অসাংবিধানিক পদক্ষেপে অংশ নেননি।